উনি আমাদের ফ্যামিলিতে সবচেয়ে বড়। তো যখনও কলকাতাতে আসছেন আমাদের সঙ্গে দেখা করেই যেতেন। সেপ্টেম্বর মাসে দিল্লি গেছিলাম, তখন ওনার বাড়িতে গেছিলাম, তখন আমার সঙ্গে দেখা হয়েছিল ওনার সঙ্গে। আর সেটা আমার সঙ্গে শেষ দেখা। শুধু ভারতের জন্য নয়, বিশ্বর জন্য আছে, খুব বড় লস আছে। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, যেমন গোটা দেশের জন্য ক্ষতি হয়েছে, ঠিক সেরকমভাবে পরিবারেরও ক্ষতি হয়েছে অপূরণীয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রীর ভাগ্নে গুরদীপ সিং। স্যার, আপনারা গতকাল যখন খবরটা শুনেন, ঠিক কখন শুনেছেন, ঠিক কী হয়েছিল আপনার মুখ থেকে শুনুন। আমরা প্রায় আটটা নাগাদ, সন্ধেবেলা 8টা নাগাদ আমরা খবর পেয়েছিলাম যে ওনার একটু শরীরটা ঠিক নেই আর ওনাকে এমসে নিয়ে যাওয়া হয়েছে। তো আমরা সামান্যভাবে ওনার যে মেয়ে আছেন ওনার সঙ্গে যোগাযোগে ছিলাম আমরা। তো মাঝে মাঝে কথা হচ্ছিল, তখন জানতে গেলাম যে অনেকটা ক্রিটিক্যাল কন্ডিশন আছে ওনার। আর তারপরে 9:30টার পরে একটা খবর পেলাম যে উনি আর আমাদের মধ্যে নেই, আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। তারপরে নিউজ চ্যানেলে সব নিউজ আসতে চালু হয়ে গেল। তো যোগাযোগে আমাদের সবসময় ছিলাম ওনার খবর পাওয়ার পরে, সব যোগাযোগে অনেক সময় ছিলাম আমরা একসঙ্গে। আপনাদের পরিবার তরফ থেকেও তো দিল্লিতে যাওয়া হয়েছে। হ্যাঁ, আমাদের সমস্ত পরিবার অমৃতসর থেকে, দিল্লি থেকে, আমার নিজের বাড়ি থেকে দাদা বৌদি সব চলে গেছেন। ব্যক্তিগতভাবে আপনার সঙ্গে কেমন পরিচয় ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী? খুবই ক্লোজ। আমি তো বললাম ব্যক্তিগতভাবেও তো যেরকম সবার বাড়িতে একটা হয় ওরকমই ছিলেন। খুব ফ্যামিলি ম্যান, যাদের সঙ্গে বলুন, এত বড় ফ্যামিলি আছে কিন্তু সবার সঙ্গে খুব ভালো ওনার ক্লোজনেস ছিল। এত বড় সব ভাইদের সঙ্গে, সব বোনদের সঙ্গে। উনি আমাদের ফ্যামিলিতে সবচেয়ে বড়, কিন্তু সবার সঙ্গে খুব ভালো রিলেশন ছিল। তো যখনও কলকাতাতে আসছেন আমাদের সঙ্গে দেখা করেই যেতেন, বা আমাদের ডেকে নিতেন রাজভবনে যখন প্রাইম মিনিস্টার ছিলেন। তো ঘনিষ্ঠতা খুব আছে, স্নেহ খুব ছিল, ভালোবাসা খুব ছিল। ওনার বোন মানে আপনার মায়ের সঙ্গে সম্পর্ক কেমন ছিল? আমি বললাম একটা কমন যেরকম ভাই বোনের রিলেশন হয়, বিলকুল ওই রকমই একদম রিলেশন আছে। তো উনি একটা পাবলিক ফিগার আছেন, কিন্তু ফ্যামিলি ম্যানও সঙ্গে আছেন। তো যেরকম একটা ভাই বোনের রিলেশন হয়, খুবই মানে ভালো রিলেশন যাকে বলেন। তো সবই का अच्छा रिलेशन है, ऐसा कोई बात नहीं है। আপনি ফ্যামিলি ম্যান বলছেন, কিন্তু উনি একটা এত বড় দায়িত্বে ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, তার আগে অর্থমন্ত্রী ছিলেন। ঠিক সেই সময় পরিবারকে সময় দিতে কখনো কোনো রকম সমস্যা বা এমন হয়েছে কি কখনো যে পরিবারকে সময় দিতে পারছেন না? না, আমরা কোনোদিন এটা ফিল করিনি যে উনি পরিবারকে সময় দিতে পারছেন না। বা আমরা যখনও দিল্লি যেতাম ওনার সঙ্গে বলতাম আমরা আসছি, উনি আমাদের সঙ্গে আমাদের জন্য সময় বার করতেন। আমরা একসঙ্গে বসে কথাবার্তা করতাম, খাওয়া দাওয়া হতো, সব কিছু। কোনোদিন আমরা এইটা কমপ্লেন কোনোদিন করতে পারবো না। উনি কলকাতা যখন আসেন তখন আমাদের সঙ্গে দেখা করতেন, নিশ্চয়ই সময় বার করতেন। তো কোনো রকম আমাদের কমপ্লেন নেই যে উনি ফ্যামিলির সঙ্গে সময় দিতে পারলেন না বা ফোন দেননি, এরকম কিছু কমপ্লেন নেই। আপনার সঙ্গে শেষ কখন দেখা হয়েছিল? আমি সেপ্টেম্বর মাসে দিল্লি গেছিলাম, তখন ওনার বাড়িতে গেছিলাম, তখন আমার সঙ্গে দেখা হয়েছিল ওনার সঙ্গে। আর সেটা আমার সঙ্গে শেষ দেখা। পরিবারের সঙ্গে ফোনে কথা বা এই যে কানেক্টেড ছিল? খুব রেগুলারলি মায়ের সঙ্গে তো হতো এখন, কিন্তু গত দেড় দু মাসের মায়ের সঙ্গে কথা হয়নি। কিন্তু আমার মামিমা পরশুদিনও কথা হয়েছে, মামিমার সঙ্গে মায়ের কথা হয়েছে, ওনার মেয়ের সঙ্গে কথা হয়েছে। তো ওনার সঙ্গে যেহেতু নেই হয়েছে, কিন্তু মামিমার সঙ্গে আমাদের রেগুলারলি কথা হয়। বর্তমান দিনে দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে একজন বড় ক্ষতি হয়ে গেল দেশের জন্য? কারণ উনি একজন যথেষ্ট, মানে আমরা যেভাবে জানি ওনাকে পরিচিত যেভাবে রয়েছেন, উনি রাজনৈতিক দিক থেকে বলুন বা ওনার যে মতদর্শ ছিলেন, সেখানে দাঁড়িয়ে আজকের দিনে অনেক বড় ক্ষতি হয়ে গেল। খুব বড় ক্ষতি আমি বলতে পারি, ইটস আ বিগ লস। শুধু ভারতের জন্য নয়, বিশ্বর জন্য আছে, খুব বড় লস আছে। আর আমাদের ফ্যামিলির জন্য তো বড় লস আছেই আছে। আমরা তো একটা পেট্রিক ফিগার আমাদের এখান দিয়ে আমাদের মাথা থেকে আজকে সরে গেছে। কিন্তু কি বলতে পারি, এটা তো সৃষ্টির একটা নিয়ম আছে, কিছু এতে বলার নেই। বাট ইটস আ বিগ লস। আচ্ছা, উনি যখন এখানে আসতেন, আপনারা বললেন যে রাজভবনে আপনারা দেখা করতেন বা আপনাদের সঙ্গে যেহেতু প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি আসতে পারতেন না, দেখা করতে পারতেন না সেভাবে, আপনারা দেখা করতেন দিল্লিতে যেও। কিন্তু এই যে পরিবারের সঙ্গে সম্পর্ক দুটো একসঙ্গে মানিয়ে নেওয়া, রাজনীতির একদিকে সেদিক, একদিকে পরিবারের, দুটো দিক একসঙ্গে তিনি মানিয়ে নিয়ে যেতেন। এটাই তো গ্রেটনেস ছিল। একটা একটা যে একটা যে গ্রেট লোক হয়, সে সব কিছু ব্যালেন্স করে চলে। এই অভিজ্ঞতা আর এই
আশীর্বাদ ভগবানের ওনার উপর প্রচুর ছিল। উনি সব কিছু ব্যালেন্স করে চলতেন। আর যত সময় রাজনীতিকে দিয়েছেন, কোনোদিন এটা কেউ বলতে পারে যে পরিবারকে কোনো রকম নেগলেক্ট করেছেন। সব সময় পরিবারের সঙ্গেই ছিলেন উনি। আচ্ছা, আপনার সঙ্গে কোনো একটা স্মৃতি যেটা আপনি একটু একটু শেয়ার করেন, কোনো একটা বিশেষ কোনো স্মৃতি? অনেক আছে তো, অনেক আছে তো। আমি বলেছি যে ওই লাস্ট যখন দেখা হয়েছিল তখন ওই বলছিলাম যে উনি 3 বছর ধরে ট্রাভেল করছেন না। সেম থিং গোজ ফর মাই মম অলসো। উনিও 3 বছর ধরে ট্রাভেল করছেন না, তো দেখা হয়নি, ভাই বোনের মধ্যে দেখা হয়নি। তো আমি যখন ওনাকে বললাম যে আপনার একটা ভিডিও কল করে দিচ্ছি, তো ওটা খুব একটা টাচিং ছিল যখন দুটো ভাই বোন, মানে ওখানে পিওরলি দু ব্রাদার অ্যান্ড সিস্টার টকিং টু ইচ আদার। ওতে কোনো প্রাইম মিনিস্টার এক্স প্রাইম মিনিস্টার কোনো ব্যাপার ছিল না। তো আমরা দেখে খুব আমরাও ইমোশনাল হয়ে গেছে। দ্যাট ওয়াজ ভেরি টাচিং। উনি একটা মানে ওনার ইচ্ছে ছিলেন যে ওনার যেখানে বাড়ি, যেটা বর্তমানে পূর্ব পাকিস্তানের রয়েছে, সেই বাড়ি যাওয়ার একটা আক্ষেপ ওনার বরাবরেরই ছিল, এটা আমরা শুনেছি। না, এরকম ছিল না। কেন, উনি পুরো যতক্ষণ প্রাইম মিনিস্টার ছিলেন উনি পাকিস্তান কোনোদিন ভিজিট করেননি। তো ইচ্ছে তো অনেক হয়, কিন্তু অনেক সময় কম্পালশনস হয়, পলিটিক্যাল কম্পালশনস হয় বা ফিজিবল হয় না। ইচ্ছে তো অনেক হয় ব্যাস, কিন্তু কোনোদিন যাননি ওইখানে, আর পরে ওইখানে যাননি দেখতে। অভাব তো ওনার লক্ষ্য করা যাবে, যে আপনাদের কত বড় ক্ষতি হলো এখানে, যদি একটু জানাবেন। আমার ফ্যামিলির জন্য আমাদের পার্সোনাল খুব বড় ক্ষতি আছে। উনি আজকে আমাদের মধ্যে নেই, যেটা খুব একটা আমাদের পরিবারকে খুব বিরাট একটা লস আছে। কেন, আমাদের কোনো কোনো অসুবিধা হলে আমরা ওনার তরফ থেকে ওনার উপরে দেখতাম যে উনি একটা মানে আমাদের একটা গাইড করবেন। আজকে সেই নেই, সেই লোকটা নেই। অসংখ্য ধন্যবাদ। বাংলা হান্টের তরফ থেকে আপনাদেরকে সমবেদনা জানাই। ক্যামেরায় তানসিকের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।